অথচ এই যে একটু আগে আপনাদের ব্যবসা বড় ব্যবসা করেন, ওনার তো একটা ছোট দোকান নিয়ে উনি বসেন আয়নাবাজ এলাকায়, উনি দোকান নিয়ে বসেন একটা। এই যে একটু আগে দেখা করে আসলাম, হ্যাঁ, গাড়িতে করে ব্যস্ত। সেই লোকটাকে বলেছে আপনি অমুক দল করেন, জামাত থেকে আমাদের দলে চলে আসে। ভাই, এই বাংলাদেশে একটা দল করার অধিকার কোনো মানুষের আছে না নাই? উনি তো একটা ছোট্ট ব্যবসা করে, ওনাকে বলা হয়েছে আপনার দোকান উড়াই দেওয়া হবে, আপনার দোকান ঘুরাই দেওয়া হবে। এই কথা তো আওয়ামী ফ্যাসিস্ট বলেছিল, তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। নতুন ফ্যাসিস্ট জন্ম হলে তাদেরকেও দেশ থেকে বাধ্য করা হবে। আল্লাহর রাস্তায় ফ্যাসিস্টদের রাস্তা কেউ ধরবেন না, অনুরোধ করে বলি। ফ্যাসিস্টদের রাস্তা ধরলে দেয়ালে পিঠ থেকে গেলে জনগণের উত্তাল তরঙ্গমালায় এমন ঢেউ হবে, সেই ঢেউতে ভেসে যেতে বাধ্য হবে। আমরা কিন্তু নদী এলাকার মানুষ, বাউফল কি এলাকার মানুষ? আমরা এই নদী এলাকায় সাঁতারও করতে জানি, আবার আমাদের ট্রলারও কিন্তু এই সাঁতারের ঢেউ ভাসাইয়ে নিয়ে চলে যায়। দুটার অভিজ্ঞতা আমাদের আছে না নাই? আছে। সুতরাং সেটা যেন আমাদের সবাই মনে থাকে, এটা যেন জামাত ইসলামীর মনে থাকে। আমার কথায় কি অন্যভাবে নেই না, আমি বারবার বলি, এটা যেন জামাত ইসলামী নেতাদেরও মনে থাকে, এটা যেন শফিকুল ইসলাম মাসুদেরও মনে থাকে। শফিকুল ইসলাম মাসুদ যদি নতুন করে আবার বলে আমি 4 বছর জেল খাটছি, আমি রিমান্ড খেটেছি, আমাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আমার নামে 200 মামলা ছিল, আমাকে গুম করা হয়েছিল, সুতরাং এখন আমি যা খুশি তাই করতে পারবো, ঠিক আছে তো ইনশাল্লাহ? এখন এই শফিকুল ইসলাম মাসুদ মজলুম ছিল, এই শফিকুল ইসলাম মাসুদ যদি জালিম হয়ে যায়, এই জালিমের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না? তাহলে আপনি কাকে ছাড় দিবেন? তাহলে আমরা নতুন পরিস্থিতি নিয়ে আসলাম কেন? তাহলে বাউফলে আমাদের 7টার সন্তান শহীদ হলো কেন? তাহলে আমাদের 200-র অধিক ভাইয়ের আহত পঙ্গুত্ব বরণ করলো কেন? আমাদের এই তরুণ যুবকেরা জীবন দেওয়ার জন্য এরকম বুক পেতে দিয়ে কেন বলেছিল বুকের ভিতর তুমুল জ্বর, যতবার গুলি কর? কেন বলেছিল এই কথা? এই কথাকে এই জন্য বলেছিল যে আজকেও একজন দোকানদারকে ধরে, মুরব্বী দাড়ি পাকা মানুষ, তাকে নাকে বুকে তাকে ঘুষি দেওয়া হবে। আমি যুবদল করি, এই কথা বলেই তাকে অত্যাচার করা হবে। আপনি জামাত ছাড়েন, বিএনপিতে আসেন, না হলে আপনাকে এখানে থাকতে দেওয়া হবে না, দোকান ঘুরে দেওয়া হবে। এটা কি কোনো দলের কথা না ফ্যাসিস্টের কথা? আমি বলে এসেছি, আপনার দলের চেয়ারপারসন, আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কথা আপনাদেরকে বলেছে, যারা এই সন্ত্রাসী করবে, যারা এই টেন্ডারবাজি করবে, যারা চাঁদাবাজি করবে, দলের পক্ষ থেকে তাদেরকে দড়ি দিয়ে প্রশাসনের কাছে হস্তান্তর করে আপনারা তারেক রহমানের নির্দেশ পালন করুন। আর যদি এই নির্দেশ বাউফলে পালিত না হয়, তাহলে আমরা ধরে নেব আপনাদের নেতৃবৃন্দের কথার সাথে আপনাদের তৃণমূলের নেতাদের কাজের কোনো কথার কোনো মিল নেই। আপনারা শুধু কথার কথা বলেন। আসুন, একজন গাড়িওয়ালা ব্যবসায়ীকে যদি আপনারা সুরক্ষা দিতে না পারেন, তাহলে এত বড় বড় সুন্দর ব্যবসায়ী নেতৃবৃন্দকে আপনারা কিভাবে সুরক্ষা দেবেন? কিভাবে আমরা তাদেরকে দেশ গঠনে অর্থনৈতিক কারিগর হিসেবে তাদেরকে আমরা তুলে ধরবো? আপনারা তো অর্থনীতির কারিগর, আপনারা অর্থনীতির মাস্টার মাইন্ড, আপনারা অর্থনীতির সুপ্রিয়র, আপনারা অর্থনীতির পায়োনিয়ার, আপনারা অর্থনীতির একটা পিলার। আপনাদেরকে সম্মান করা, আপনাদেরকে ইজ্জত করা, আপনাদেরকে সযত্নে লালন পালন করার জন্য যা করা দরকার বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে থেকে করবে ইনশাআল্লাহ। আসুন, কালাইয়াতে শুধু নয়, গোটা বাংলাদেশে শুধু নয়, গোটা বিশ্বে কালাইয়া বন্দরের যে ঐতিহ্য, কালাইয়া বন্দরের যে সুনাম, কালাইয়া বন্দরের যে খ্যাতি, এই খ্যাতি ধরে রাখার নয়, এটাকে আরো কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সেই সাথে আপনাদের একজন ছোট ভাই হিসাবে, আপনাদের একজন সন্তান হিসাবে আমরা আপনাদের পাশে থেকে কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করে সময় দিয়ে আমাদের সাথে ছিলেন। আল্লাহ তাআলা আপনাদের সম্মানিত করুন, মর্যাদাবান করুন, আপনাদের আয় রোজগার আল্লাহ তাআলা বরকত দান করুন, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে আপনাদের এই ব্যবসাকে শুধু দুনিয়া নয়, কাল কিয়ামতের দিনে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হচ্ছে মাসুদ ভাইয়ের হাত লম্বা, আমার হাত কি লম্বা না? ঠিকই আছে, ঠিকই আছে, হাত লম্বা না, আমার হাত আপনাদের মতোই ঠিকঠাক আছে। উপজেলা আমির কোনো কারণে এটা বলেছেন, আমরা হাত লম্বাও করতে চাই না, খাটোও করতে চাই না, যা আছে আল্লাহ দিয়েছেন এটাই আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে আমরা সহযোগিতা করব। আপনারা কি এমন বিপদে পড়ছেন যে আমরা সহযোগিতা না করলে আপনারা চলতে পারবেন না? আপনারা ব্যবসা করতেছেন দেশের জন্য, দেশের অর্থনীতিকে আপনারা চাঙ্গা করতেছেন, আপনাদেরকে তো সহযোগিতা না, আপনাদের অধিকার সরকার এবং আমরা প্রতিষ্ঠা করব, এটা আমাদের দায়িত্ব।
আপনারা দেশের অর্থনীতিকে গতিশীল করতেছেন। সহযোগিতা করা অর্থ বুঝায় যে আপনি খুব বিপদে পড়েছেন, জামাত সহযোগিতা না করলে আপনি চলতে পারবেন না। বরং এদেশের ব্যবসায়ীরা দেশকে সহযোগিতা না করলে দেশ এক সেকেন্ডও চলতে পারবে না। আমি এটা আপনাদের খুশি করার জন্য বলছি না, আমি যতটুকু বুঝি ততটুকু থেকে বলছি। এরপরে জামাত ইসলামীকে ভোট দিয়ে আপনারা শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের হাতকে শক্তিশালী করেন। আমার হাত দুর্বল না, আলহামদুলিল্লাহ। ওই আগেরটাও বলি, এটাও বলে নেই। আমার হাত শক্তিশালী করার উপরে তেমন কিছু যায় আসে না, বরং আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা সবাই মিলে শক্তিশালী হতে চাই। কথায় কথায় ওসিকে ফোন করা, কথায় কথায় ডিসিকে ফোন করা, কথায় কথায় এসপিকে ফোন করা, এটা কোনো রাষ্ট্রের সমাধান না। রাষ্ট্রের সমস্যার সমাধান হচ্ছে আপনি যেখানে ব্যবসা করেন সেখানে জনমতটা এমনভাবে গড়ে তুলবেন, ওখানে চাঁদা চাওয়া তো দূরের কথা, চাঁদা চাওয়ার উচ্চারণ করার আগেই যেন সে ভয় অস্থির হয়ে যায়। আমরা একটা কথা এখন মাঝে মধ্যে বলি যে চাঁদা দেন, চাঁদা না এলে জীবন শেষ। পাথর দিয়ে মারা হচ্ছে না? এই পাথর দিয়ে মারার নতুন ইতিহাস এটা পৃথিবীতে হয় না, এটা আরো আগে জাহিলি যুগে এটা ছিল। তো এই জাহিলি যুগের ঘটনা হঠাৎ এই মানুষের যুগে, শিক্ষিত সমাজের যুগে এটা ঘটছে কেন? তো চাঁদা না চাইলে আমরা বলি চাঁদা চান, নাহলে চাঁদা না দিলে জীবন শেষ। আর আমরা এখন উল্টাই বলতে চাই চাঁদা চাইলে জীবন শেষ। এটা ব্যবসায়ীদের আপনাদের বলতে হবে, এটা ওসি সিদ্ধান্ত নিলে। এটা একটা থানার ওসি, আমি ওসির পক্ষ হয়ে বলছি না, আমি ওসির দ্বারস্থ হতে চাই না, আমি ডিসির দ্বারস্থ হতে চাই না, আমি এসপির দ্বারস্থ হবে। কারণ আমি তো একজন নাগরিক, আমার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের, আপনার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের। কথায় কথায় তাদের কাছে গিয়ে ধর্ণা ধরতে হবে কেন? বরং আপনি এমন পরিবেশ তৈরি করেন সেখানে চাঁদার কোনো পরিস্থিতি কেউ তৈরি করার সাহস করতে পারবে না। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিবেশ তৈরি করতে পারছেন না, পারেন নাই? সেটা কি ইসলাম দিয়ে হয়েছে না মানুষের তৈরি করা মতবাদ দিয়ে হয়েছে? আমাদের জামাত ইসলামের কথা এইটুকু ভাই, মাসুদের হাত শক্তিশালী করে, ইসহাক সাহেবের হাত শক্তিশালী করে খুব লাভ হবে না। আমাদের হাত দুর্বলও নাই, শক্তিশালী আরও করার কায়দাও নাই। কায়দাটা হচ্ছে ইসলাম যতদিন পর্যন্ত না আসবে এরকম শক্তিশালী অনেক হাত এই কালাইয়াতে জন্ম নিছে, এর আগে না নেয় নাই। কি হয়েছে তাতে? ব্যক্তি এবং পরিবার আর সর্বোচ্চ দলের কিছু লোক লাভবান হয়েছে, সামগ্রিকভাবে আমাদের এই ব্যবসায়ী সমাজের কোনো লাভ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, শফিকুল ইসলাম মাসুদের হাত শক্তিশালী করবেন, ওই মাসুদ এবং জামাতের কিছু লাভ হবে, আর ইসলামকে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেবেন, গোটা সমাজ সেখানে লাভবান হবে। আমি এই জন্য একটা কথা গর্বের সাথে বলি, শফিকুল ইসলাম মাসুদকে সংসদে পাঠানোর দরকার নাই ভাই। আপনি চলেন, আপনাকে পাঠাবো, আপনারা চলেন, আপনাকে পাঠাবো। আমরা ব্যক্তিকে সংসদে পাঠাবার চেয়ে আমরা ইসলামকে সংসদে পাঠাতে চাই। আমার ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা তাকে গনি উপাধি দিয়েছে, যেই গনি উপাধি আল্লাহ তাআলা নিজের সাথে সম্পৃক্ত করেছেন। আল্লাহু গনিয়ুন হামিদ, আল্লাহ তার নিজের প্রশংসাবাচক শব্দ তার বান্দার জন্য ব্যবহার করেছেন। কেন করেছেন? করেছেন এই জন্য, সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না, আর আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, ইসলামের জন্য যা করা দরকার সব করার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। আজকে এখানে যারা আছেন আমরা কি পারবো ওসমান গনির পথ ধরতে? ইনশাআল্লাহ। ব্যবসায়ীদের রাস্তা দুটা ভাই, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, শর্ষিনা, চরমনা, এগুলো হলো এক একটা রাস্তা। মূল পথ হলো দুইটা। কয়টা? একটা হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পথ, আর একটা হলো কারুনের পথ। কার পথ? কারুনের নাম জানা নাই কারো? ব্যবসায়ী ছিল না? ছিল না? বড়লোক ছিল না গরিব ছিল? এ কি শেষ হয়েছে না এখনো আছে? শুধু শেষ হয়নি, আল্লাহ বলছেন যতদিন কিয়ামত না হবে, পৃথিবী ধ্বংস না হবে, ততদিন ও শুধু মাটির নিচে যেতেই থাকবে। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গনি উপাধি, ওর ব্যাংক ব্যালেন্স শুধু বাড়তেই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের রাস্তা কারুনের না ওসমান রাদিয়াল্লাহু তাআলা? এটা হচ্ছে রাস্তা ভাই। এই রাস্তা যদি ব্যবসায়ীরা ধরতে পারেন তাহলে আজকে আপনাদেরকে আমরা ডাকছি, আর কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের দিন 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা অতিরিক্ত সম্মান এবং মর্যাদা দিবেন। তার মধ্যে শহীদ। কারা? শহীদ। তার মধ্যে সালেহিন, সত্যবাদী। তার মধ্যে সিদ্দিকিন। তার মধ্যে আরেকটা গ্রুপকে বলা হয়েছে, তারা হচ্ছেন এই সৎ ব্যবসায়ী, যারা অন্যায়ের কাছে আপোষ করবেন না, যারা হালাল বেঁচে চলবেন, হারাম থেকে বেঁচে চলবেন, হালাল পথে উপার্জন করবেন, এবং এই ব্যবসাকে এমনভাবে ধারণ করবেন যে ব্যবসায় তারা দুনিয়াতে সম্মানিত হবেন, কাল কিয়ামতের দিনে এই ব্যবসা তাকে
নাজাদের দিকে নিয়ে যাবে, এমন ব্যবসা তাকে শহীদদের কাতারে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা শামিল করে দেবেন। আমার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, সুতরাং আজকে আমি প্রধান অতিথি, আজকে আর একজন সভাপতি, ওনার যা মর্যাদা আমার যা মর্যাদা, আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনার মর্যাদা তার চেয়ে কয়েক গুণ বৃদ্ধি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, সালাতুল আসরের আজান হয়েছে, আমি কথা লম্বা করতে চাই না। ভাইয়েরা, আমাদের এই কালাইয়া বন্দর বাউফলে আমাদের বেশ কয়েকটা উল্লেখযোগ্য বন্দর আছে, তার মধ্যে নদীপথের সাথে সম্পৃক্ত বেশ কয়েকটা, একটা এদিকে কালাইয়া, ওদিকে বগা, ওদিকে কালীশ্বরী সহ এরকম বেশ 2-3টা বাইরে, আর বাউফল প্রপার তো আছেই। তার মধ্যে বলা হয় আমাদের এশিয়া উপমহাদেশে, এশিয়া মহাদেশের এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ার বলা হয় কালাইয়া বহু দিন থেকে এটা একটা পুরাতন বন্দর হিসাবে এটা পরিচিতি পেয়ে আসছে। সেই অনুযায়ী আমরা কি আমাদের এই বাজারটাকে এখনকার আধুনিক কাঠামোতে দাঁড় করাইতে পারছি? এখনও তো মাছের বাজারে জুতা, একটা যে জুতা পাই দিয়ে যাবেন ও জুতা পাই দিয়ে বাড়িতে পারবেন না। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আপনাদের এই মাছের বাজারে আসছি, যখন ক্লাস 8-এ পড়ি তখন আপনাদের কাপড়ের বাজারে আসছি। ওই সময় যা দেখে গেছি, ওই সময় যা দেখে গেছি, আমার ক্লাস 7-এ পড়া অবস্থায় মাদ্রাসায় পড়তাম আমি, সেই সময় আমি আপনাদের কাছ থেকে এসে আমাদের বিভিন্ন সময় আপনাদের পরামর্শ, দোয়া, ভালোবাসা নিতাম। ওই সময় ছাত্র অবস্থায় আপনাদের সাথে আমি কথা বলে যেতাম। আমি তখন ছাত্র শিবিরের আমাদের মদনপুর আমার ইউনিয়নের সেক্রেটারি হিসেবে কাজ করতাম। ওই সময় ভাইদের সাথে আমি এখানে দাওয়াতি কাজ করার জন্য আসতাম। সেই সময় বাজারকে যে অবস্থায় দেখে গেছি, তার মানে এটা কত বছর বয়স হবে? এটা হবে আমার, ধরেন আমি তখন 1990 সালের কথা, তার মানে কত বছর? প্রায় 35 বছর। 35 বছরে আমাদের কত এমপি মন্ত্রী, আমরা হুইপ টুইপ কত কিছু করলাম, তাদের কারো কত লোকের কত ভাগ্যের পরিবর্তন হলো, অথবা আমাদের এই বাজারের কোনো পরিবর্তন। আমি 1 নাম্বার আপনাদের কথা দিচ্ছি, বাউফলের প্রথম এই বাউফলের চেহারা পরিবর্তনের জন্য প্রথম এই বাজারের চেহারা পরিবর্তন দিয়ে আমরা কাজ শুরু করব। আমি ইতিমধ্যে কথা বলেছি যে আপনাদের বাজারের প্রত্যেকের স্তর ভিত্তিক, যেখানে মাছের আছে, কাপড়ের আছে, অন্যান্য চালের, ধানের আড়ত, গরু ছাগলের বাজারে যান, কোনো বাজারে আপনি জুতা তো খালি পায়েও আপনি যাই আসতে পারবেন না ঠিক মতো। মুরব্বীরা তো ভয়ে ঢোকে না, যাদের বয়স 50, 60, 70-এর উপরে বলে যে মাসুদ ভাই ওখানে গেলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এটা কোনো কথা হলো? এটা কোনো ভাগ্য হলো? এটা কোনো পরিবর্তন হলো? এটা কোনো একটা দেশ যাতে একটা শিক্ষিত অঞ্চল, এটা বাউফলের চেহারার কোনো পরিবর্তনের কথা হলো? আমরা কালাইয়া দিয়ে বাউফলকে পরিবর্তন শুধু নয়, গোটা বাংলাদেশে এই বাজারকে আমরা একটা উন্নত আধুনিক মডেল বাজার হিসেবে এটা আমরা তুলে ধরব। আমরা কি আপনাদের পাশে সহযোগিতা পাবো ইনশাআল্লাহ? এতক্ষণ ওনারা আপনাদেরকে সহযোগিতা করার কথা বলছে, আর আমি এখন আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। আমরা আপনাদের কি সহযোগিতা করব? সহযোগিতা আপনারা আমাদের করবেন যেন আমরা এই কাজগুলা করতে পারি। এখানে নদী বন্দর আছে, এই নদী বন্দরটাকে যদি একটু আধুনিক করে ঢেলে সাজানো যায়, এখান থেকে শুধুমাত্র বাউফল কিংবা এই অঞ্চলের না, গোটা বাংলাদেশের খাদ্য সরবরাহের একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে এটাকে উপস্থাপন করা সম্ভব, এবং আমরা এটা করবো ইনশাআল্লাহ। এভাবে আমাদের যতগুলো ব্যবস্থাপনা আছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি না, শুধু এগুলো কাজ করবো আমরা কাজ করে প্রমাণ দেবো। এইটার জন্য আমার এমপি হইতে হবে জরুরি না, এইটার জন্য শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের মন্ত্রী হইতে হবে জরুরি না। আমি শফিকুল ইসলাম মাসুদ খুব ছোট মানুষ, কিন্তু একটা অহংকার করে কথা বলি, আল্লাহ মাফ করুন। ওই যে এসাক ভাই, তার ছাত্র হিসাবে আমি তার ছাত্র, আমি তার মাদ্রাসায় পড়েছি, ছাত্র হিসাবে হয়তো একটু আমাকে স্নেহ করে কথা বলেছেন। আমাদের হাত লম্বা না, কিন্তু আমাদের আন্তরিকতার রাস্তাটা অনেক লম্বা। আমরা দরদ দিয়ে কাজ করি, আমরা ভালোবাসা নিই, আমরা জনগণের, আমরা ব্যবসা বান্ধব হয়ে আমরা কাজ করবো। আমরা চাঁদা নিতে দেব না, শুধু না, চাঁদা দেওয়ার প্রয়োজন হয় এরকম পরিবেশে আমরা বাউফলে থাকতে দেব। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদেরকে চাঁদাবাজরা আমাদেরকে শত্রু টার্গেট করছে না? করে নাই? করছে। কয় যে মাসুদ ভাই আপনার সমর্থন কিন্তু কিছু কিছু জায়গায় কমতেছে। আমি বললাম কিছু কিছু জায়গায় কমবে। ভাই, পুলিশ কি কোনোদিন চোর ভোট দেবে? পুলিশ যদি দাঁড়ায় আর চোরকে যদি ভোট চাওয়া হয় যে পুলিশকে ভোট দেন, পুলিশকে চোর ভোট দেবে কোনোদিন? বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে, তাতে 5টা ভোট যদি কমে, তাতে কি জামাত ইসলামীর কোনো ক্ষতি হবে? আমাকে কেউ কেউ মেসেজ দেন, কয় মাসুদ ভাই চাঁদাবাজির বিরুদ্ধে এখন আপাতত ভোটের আগ পর্যন্ত কথা না বললে হয় না, দখলদারের বিরুদ্ধে আপাতত কথা না বললে হয় না। আচ্ছা, আজকে আপনাদেরকে জিজ্ঞেস করি ব্যবসায়ী ভাইদের, তাহলে কথা বলা আমরা বন্ধ করে দিলাম আপাতত? না, একটু বন্ধ করে দিই, কারণ আমাদের এমপি হওয়া লাগবে ভাই।
ভাই আমাদের এমপি হওয়া লাগবে একটু ভাই। কি বলেন আপনি? কয় ভাই আপনাকে খুব পছন্দ করি, দল হিসাবে না ব্যক্তি হিসাবে আপনাকে খুব পছন্দ করি। একটু ভাই কথা যা বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে, আমি শুনি না শুধু, আমার বউ শুদ্ধা শুনে। কিন্তু ওই যে একটু টুকটাক বলেন ওগুলো বোধহয় আপাতত একটু না বললে আপনার ভোটটা ঠিক থাকে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিন বিজয়ের কথা যতক্ষণ না বলেছেন ততক্ষণ সবাই মিলে তাকে আলামিন উপাধি দিয়েছে। যতক্ষণ ইসলাম বিজয়ের কথা বলেছেন তখন ওই লোকেরাই তাকে পাথর মেরেছে। তাতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি হয়েছে? তাতে কি ইসলাম বিজয়ের কাজ বন্ধ হয়েছে না বিজয় হয়েছে? বিজয় হবে বাউফলে না, গোটা বাংলাদেশে ইসলাম বিজয় হবে, ব্যবসায়ীদের সুরক্ষা হবে ইনশাআল্লাহ। আসুন সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাই বন্ধুগণ, আমাদের হিন্দু ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন, আমরা সবার প্রতি শ্রদ্ধা রেখে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে, আমরা কথা দিচ্ছি সবাই মিলে, আমি আবার বলছি আমি এবং আমরা এই চেয়ারের কয়েকজন, আমরা সবাই সচেতন হলেই, আমরা সবাই মিলে জনমত করে তুলতে পারলেই কেবল এই বাউফলের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো। কারণ আমি একটা কথা হাসতে হাসতে বলি, এই কথাটা কিন্তু বাস্তবতা আছে, সেটা বলে আগামী দিনে বাউফলে কোনো ব্যক্তি এমপি হবে না, বাউফলে এমপি হবে 4.5 লক্ষ মানুষ। এই 4.5 লক্ষ মানুষ এমপি হওয়া মানে 4.5 লক্ষ মানুষকে এমপির দায়িত্ব নিতে হবে। 4.5 লক্ষ মানুষ যখন এমপির দায়িত্ব নেবে তখন কোনো চোট বাটপার খুনি রাহাজানি সন্ত্রাসী এই বাউফলে জায়গা করে নিতে পারবে না।